আম্মু যেদিনই প্রথম ডিম আনে ওই প্রথম ডিম থেকে আমাদেরকে সকালবেলা একটা একটা করে ডিম ভাজি করে দেয়, অথবা একটা একটা করে ডিম রান্না করে। হ্যাঁ, আমি সবসময় 1 ডজন করে ডিম কিনি। তো যখন ডিম 1 ডজন যেদিন আনি সেদিন হয় রান্না করব একটা একটা করে সবার জন্য, আর না হয় এইভাবে মানে রুটির সাথে পোস্ট করে দেবো সবাই। এটা আমার কাছে একটা মানে ভালো লাগে, মানে সব আসলে ডিম জিনিসটা এখন দাম বাড়ে গেছে তো, সব সময় দেওয়া যায় না। রুটিগুলো এইভাবে ছড়াই রাখছিল ঠান্ডা হওয়ার জন্য, এখন ঠান্ডা হয়ে গেছে। এখন সবগুলো এক জায়গায় করে রাখি। উম, আজকে আমাদের ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গেছে, কারণ আজকে এত বেশি ঠান্ডা একটা ওয়েদার ছিল। কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির জন্যই আসলে এত ঠান্ডাটা পড়ছে। অনেকদিন ধরে আমাদের এখানে বৃষ্টি হয় না, তো বৃষ্টি না হওয়াতে প্রচুর গরম বেড়ে গেছিল। আজকে ডিমগুলো বেশ বড় বড়। এই তাওয়াতে রুটি ভাজলে প্রথম দিন ডিমটা উঠতে চায় না, আবার যখন পরোটা ভাজি তখন উঠে। আম্মু কত চেষ্টা করতে যাতে এটা না ভাঙে, কিন্তু আমার মনে হয় এটা ভেঙেই যাবে। লাগিয়ে যেতেছে। এখন তো আম্মু সফল। অনেকে আছে যে মানে অনেক বেশি তেল দিয়ে ডিম ভাজি করে, আমি সবসময় অল্প তেল দিয়ে ডিম ভাজি করি। এই জন্য আমার ডিমগুলো বেশিরভাগ লেগে লেগে যায়। আমার ডিমের কুসুম যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে এরকম হলুদ হয়ে যাবে পাকতে পাকতে, ততক্ষণ আমি ডিম খেতে পারি না। ঘরের সবাই খেতে পারে কিন্তু আমিই পারি না। আজকে আম্মু তাওয়াটার সাথে, না সরি আম্মু না, তাওয়া আম্মুর সাথে যে একটা মানে বেমানি করতেছে, হ্যাঁ, একদমই উঠতে চেয়েছিল না ডিমটা। আর আজকে এই ডিমটা তিশার জন্য পারফেক্ট হয়েছে, কারণ তিশা এই যে এরকম ডিম পছন্দ করে, মানে এই কুসুমটা সরাই ভরাই যাবে, আর এটাকে একদম মানে সিদ্ধ করে ফেলতে হবে এরকম। এই ছোট্ট চায়ের পাতিলটা আমার মা আমার দিয়েছিল। এটা নাকি আমার ছোটবেলাতে আমি যখন হান্ডি পাতিল খেলতাম তখন এটা দিয়ে খেলতাম, এটা আমার ভাতের পাতিল ছিল, গোলা পাতিল আনতাম। এখন ওটা আমার মা আমাকে দিয়ে দিছে, এখন আমি এটাতে চা বানাই। এত বছর পর আমি এটাতে চা বানাই আমার খেলনা পাতিল দিয়া। প্রথমে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, যে ডিমগুলো পেঁয়াজ দিয়ে ভাজি করব। পরে চিন্তা করলাম না, আজকে তো ডিম রান্না করব না, তাই এভাবে ওদেরকে একটু হাফ বয়েল করে দিই। অমলেট অমলেট। হ্যাঁ, অমলেট করে দিই আর কি। কারণ রুটি দিয়ে আমার বাচ্চারা এরকম অমলেট খেতে অনেক পছন্দ করে। আর যেদিন আমি ডিম ভাজা অথবা আলু ভাজা অথবা কোনো তরকারি থাকে খাওয়ার মতো, সেদিন কিন্তু আমি একদমই মানে মশলা চা তৈরি করি, মানে দুধ চা তৈরি করি না। আমি যত সম্ভব পারি যে দুধ চাটা কিন্তু এড়াই চলি, একদম দুধ চা তৈরি করতেই চাই না। তো যেদিন একদম না পারতে আমি তৈরি করি, কারণ দুধ চাটা খাওয়া একদমই স্বাস্থ্যের জন্য ভালো না। তো এই জন্য একবারে সবকিছু দিয়ে দিলাম, এখন ভালো করে বলক এনে তারপর চা পাতা দিয়ে দেবো। সে সবসময় 2টা রুটি খায়, 2টার বেশিও কখনো রুটি খায় না। মাঝে মাঝে তো একটা। আর মাঝে মাঝে একটা খায়।
আর আব্বু তো একটাই রুটি খায়। হ্যাঁ, আর ওর বাবা সবচেয়ে বড়, আমাদের ঘরে বড় সদস্য, তিনি একটা রুটি খায়। আর তাসিনে খায় একটু পোড়া পোড়া রুটি, একটু পোড়া রুটি দিলেও অনেক পছন্দ করে। তোমার কোনটা দিতাম? যেখানে একটা দাও ওরা দেখি। কোনটা দিতাম বলো? এটা। এই তো। না, তাসিনের চাও লাগে না, ডিম বইলে আর চাও লাগে না। ঘুম থেকে উঠে নেই, ওর জন্য আমি আলাদা করে বেড়ে রাখছি, কারণ আমরা সবাই নাস্তা খেয়ে ফেলবো, তো তখন পরে ওকে আবার বাইরে দিতে আমার ভালো লাগবে না। পাহাড় থেকে ঢেঁড়স নিয়ে আসছে, আর ঢেঁড়স গুলো এত সুন্দর নরম, এত সফট একটা ঢেঁড়স। একটা ঢেঁড়সও মানে শক্ত না, না আম্মু? আর আমটা রস শক্ত না। আর আম্মু এখানে গরমে দাঁড়াই দাঁড়াই কাটাকাটি করতেছে। বা রান্নাঘরে আরো বেশি গরম, রান্নাঘরে গরমের জ্বালা এখানে আসছে, এখানে বান্দা তো একটু বাতাস আছে, একটু একটু করে বাতাস আসে, তো কাটাকাটি করতেও সুবিধা। আর ঠিক একটা টেবিল আনিয়ে দিছে, টেবিল না অবশ্য ওভেন রাখার জিনিস আনছে, আমরা এখন একটা টেবিল হিসেবে ইউজ করতেছি। আজকে ঢেঁড়স ভাজি করব। ঢেঁড়স ভাজি না, অন্য কিছু। মানে একটা ইউনিক একটা ভাজি আর কি, ইউনিক হবে এটা, মানে আমরা সাধারণত যেভাবে করি ওভাবে না, সেই জন্য একদম কুচু কুচু করে কেটে নিতে হবে, সেই জন্য কুচু কুচু করে কেটে নিচ্ছি। এই ভাজিটা কিন্তু অনেক মজা হয়, মানে এটা যেভাবে করবো এটা অনেক মজা হয়। আমি একদম বেশি করে নিয়ে নিছে, বলে একটা ঢেঁড়সও নষ্ট করা যাবে না, একদম হাত থেকে আসছে। কত নরম দেখছেন, আমি কিভাবে কাটে ফেলতেছি, কি নরম, কত বড় বড়, তারপরেও কত নরম। আমার সময় আব্বা যখন অনেক গাছ লাগাইতো, তো তো এই ওইখানে মধ্যে এরকম ঢেঁড়স গাছ হইতো, আর এরকম নরম নরম কচি কচি হইতো, আমারই নিলে আমি সব ঢেঁড়স খাই ফেলতাম, এত মজা লাগতো। রেখে দেবো, তো বেশি হয়ে যাবে না? হ্যাঁ, বেশি হয়েছে। হ্যাঁ, এই কটা রেখে দেই, আর এগুলো করি, এখনো একটু কটা আছে, তো সবগুলো করলে মানে খাওয়া হবে না। ঢেঁড়স শুধু আমি আর তিশা খাই, আর কেউ খায় না, আর কেউ খায় না। 2 দিন আগে আনছে, 2 দিন আমরা রান্না করতে পারি নাই, মানে করি নাই আর কি। অনেক সবজি পচে যাচ্ছিল, ওগুলো আম্মু আগে রান্না করে ফেলছে, এখনো মাশাআল্লাহ খুব ভালো আছে। হ্যাঁ, কত দূরের থেকে এই খাবারগুলো আসে, এই তরকারিগুলো আসে, কখন উঠে রাখছে কি জানি, খুব বলতে পারি আমরা, এই বাসিগুলাই আমরা খাই। আর এটা তো একদম ন্যাচারাল, নিজের হাতে উঠানো। কাটাকাটি, এবার তো রান্নাঘরে যেতেই হবে, কিছু করার নাই। তো আমি ভাবছি যে আমি আসলে একটা ইন্ডাকশন কুকার নিয়েই নেই, কারণ এই রান্নাঘরে গরমের সময় আমার আর থাকতে ইচ্ছা করতেছে না। আগের বাসার রান্নাঘরটা একটু বড় ছিল, মানে খুব ভালো ছিল, মানে জিনিসপত্র রাখার মতন জায়গা ছিল, অতটা বড় ছিল না, কিন্তু রাখার মতন জিনিসপত্র রাখার মতন একটা সিস্টেম ছিল। এই রান্নাঘরটায় জিনিসপত্র রাখার মতো কোনো সিস্টেম নাই। এগুলা কিন্তু আর ধোয়া যাবে না, আমি ভালো করে ধুয়ে আনছি। চাইনাদের মতো করে আছে রান্না করবো। চাইনারা দেখি যে অনেক মজা মজা করে এরকম ঢেঁড়স রান্না করে, আর মজা মজা করে খায়। আম্মুকে একটু কম নিতে বলছিলাম, কিন্তু আম্মু বেশি করে নিছে। আম্মু সব জিনিস বেশি করে নিতে অনেক পছন্দ করে। কতগুলা কাটছে দেখছেন। এখন যদি বাইসিসলি এটা মজা না হয়, তাইলে আমার আর রক্ষা নাই, কারণ আমি আম্মুকে এটা বানাইতে বলছি। সবাই দোয়া করেন যাতে এটা মজা হয়। অনেকগুলা হয়েছে, এখন নিয়ে যাবো এটা আম্মুর কাছে। একটা বানাই ফেলছি আমরা, আর অলরেডি খাওয়াও শুরু করছি, কারণ এটা এত বেশি
টেস্টি মনে হচ্ছে। ডিম দিয়ে ভাজা করছে আম্মু। তাসিন কিন্তু ঢেঁড়স খায় না, ও এখন ঢেঁড়স খায়। এই তো আমরা একটু খিদা লাগছিল হালকা, আর ফ্রিজে ঠান্ডা ভাত নষ্ট হয়ে যাচ্ছিল। আম্মু বলে যে তোমরা এই ঠান্ডা ভাতটা, মানে এখন 11টা বাজে, তো একটু ক্ষুধা ক্ষুধা লাগতেছিল। আম্মু বলে ঠান্ডা ভাতটা শেষ করে ফেলো, নাইলে নষ্ট হয়ে যাবে। তো ওটাই এখানে শেষ করতেছি ঢেঁড়স ভাজা দিয়ে। তাসিনও একই কাজ। কিরকম হয়েছে ঢেঁড়স ভাজা? অনেক মজা। হুম। আমি জীবনেও ঢেঁড়স খাইনি, কিন্তু আজকে খাচ্ছি। বাজারে যে আম্মু চলিও আসছে। একদম কাছে থেকে বাজার করছি, অল্প সময় বাজার করছি তো একদম কাছ থেকে করছি। দূরে যাইতে ইচ্ছা করে নাই, দূরে মানে টায়ার্ড লাগতেছে, এই জন্য আর দূরে যাইনি। তো কম বাজার করি নাই, অনেক কিছু নিয়ে আসছি। আলু নিয়েছি 1 কেজি, তারপরে একটা নাচি সেমাই নিয়েছি, তারপরে আবার দুধ নিচ্ছি। মানে টুকিটাকি অনেক জিনিসে লাগে, এগুলা ছাড়া তো চলাই যায় না, তো এগুলোর জন্য গেছিলাম বিশেষ করে। এখানে 2 প্যাকেট বিস্কুট নিয়ে আসছি, একটা এনার্জি আর একটা চকলেট কুকিজ, 2 প্যাকেট বিস্কিট। যেহেতু বাচ্চাদের ঘর, বিস্কিট তো লাগেই। আর 1 ডজন ডিম। আজকের ডিমগুলো বিশাল বড় বড়, ডিমগুলো ভালোই পাইছি আজকে। 1 ডজন ডিম আনছি। আর এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ নিয়ে আসছি। ধনিয়া পাতা একদম ভালো নাই, মানে সব জায়গায় দেখছি পচা পচা, তাও এই লোকটার কাছে কিছুটা ভালো পাইছি, অল্প একটু ভালো পাইছি। আর এদিকে পিসা দেওয়ার সময় আমার একটা জিনিসের কথা বলছিল, ওই জিনিসটাও আনছি। সেটা হচ্ছে তো এটা, আমি ফানটা বলছিলাম। ফান্টা নাই, এটাই আছে, এটা নিয়ে আসছি। আর এখানে 1.5 লিটার দুধ, এই যে 1.5 লিটার দুধ নিয়ে আসছি, কারণ দুধটা আমার সামনে লাগবে, এই জন্য দুধটা নিয়ে আসছি বেশি। আর লিকুইড দুধ শ্যামাই রান্না করতে লাগবে, যেহেতু সামনে আমাদের ঈদ আসতেছে। আর সাথে বাচ্চাদের জন্য নাস্তা নিয়ে আসছি। এখানে গরমে দিয়ে আইসা আবার আমি নাস্তা তৈরি করবো, সেই শক্তি আমার নাই, এই জন্য এখানে নাস্তা নিয়ে আসছি। নাস্তাটাকে ঢালি। বাচ্চাদের পছন্দের ডিম পরোটা, নিয়ে আসছি। আর সাথে কি দিছেন দেখেন, এটা কি? এই সসটা আমার একদম ভালো লাগে না। একদম অসহ্য। আমি কি এই সস ছাড়া কোনো সস নাই? কয় না, নাই, এটাই আছে। কি আর করা, এটাই নিয়ে আসছি। এই হচ্ছে আমার বাজার আজকে। এই টুকিটাকি বাজারটা করলাম। আরো কিছু দরকার ছিল, কিন্তু ওগুলা আর আনা হয় নাই। আরো কিছু মানে চাইছিলাম নিতে, তো ওগুলো আবার পর আরেক সময় যাই করবো দিনের বেলা।